তারা সাধু সন্ন্যাসী মানুষ, ভোটার কার্ড রয়েছে, কিন্তু তারা কোনোদিনই ভোট দেন না। 2002 সালে ভোটার লিস্টের নাম না থাকায় ডাক পড়েছে শুনানিতে। শুনানি কেন্দ্রে এসে ওই স্বামীজি জানিয়েছেন তারা কোনোদিনই ভোট দেন না। তাহলে তাদের ভোট কারা দেয়? হাসতে হাসতে স্বামীজি জানালেন ভূতে দেয়। তারপরেই অবশ্য তিনি বলেন অন্য কেউ দিয়ে দেয়। শুনানির তৃতীয় দিনেও হয়রানির চরম ছবি ধরা পড়ল বর্ধমানে। 50 বছরের বেশি রামকৃষ্ণ আশ্রমের মহারাজ সহ 8 জন আবাসিকের নাম 2002 সালের ভোটার লিস্টে না থাকায় হাজির হতে হলো শুনানি কেন্দ্রে। সোমবার পূর্ব বর্ধমান জেলাশাসক নতুন ভবনে সকাল থেকেই শুনানির জন্য ভিড় জমাতে দেখা যায়। পূর্ব বর্ধমানের ঝিকারডাঙ্গা রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী শান্তানন্দজি লাঠি হাতে শুনানি কেন্দ্রে হাজির হন। তার সঙ্গে আরও কয়েকজন আশ্রমের আবাসিক শুনানি কেন্দ্রে আসেন। মহারাজ শান্তানন্দজি বলেন 2002 সালে নাম পাওয়া যায়নি বলে শুনানিতে ডেকে পাঠানো হয়েছে। তিনি বলেন 2002 সালে নাম খুঁজে না পাওয়াটা নির্বাচন কমিশনের গাফিলতি, কিন্তু তার জন্য অনেক মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে। আশ্রমের আবাসিকদের সকলেরই ভোটার কার্ড আছে, তারপরেও 8 জনকে শুনানিতে ডাকা হয়েছে। ভোটার কার্ড রয়েছে, তাহলে তো তারা গত নির্বাচনে ভোটও দিয়েছেন। এই প্রশ্নে প্রথমে হ্যাঁ বললেও পরে তিনি জানান রামকৃষ্ণ আশ্রমের সাধুরা ভোট দেন না। দীর্ঘদিনের ভোটার হলেও তাদের ভোট দেয় ভূতে। কি বলছেন রামকৃষ্ণ মিশনের ওই সন্ন্যাসী স্বামী শান্তানন্দজি মহারাজ, শুনুন। না, আমরা ভোট দিই না তো। সাধুরা রামকৃষ্ণ মিশনের সাধুরা ভোট দেয় না। আপনাদের 8 জনাই আপনারা ভোট দেন না? না। ভোটার কার্ড আছে? এই আশ্রমে কত বছর মনে হচ্ছে? 50 বছর। 50 বছর এখানেই বরাবরই আছে। আপনি যদি ভোট দেন না, আপনাদের ভোটার লিস্টে আপনাদের নাম রয়েছে, তাহলে আপনাদের ভোটগুলো কারা দেয়? ও ভূতে দেয়, ভূতে অন্য লোক দিয়ে দেয়। আমার 2002 এর নাম নেই আপনি কি কবে থেকে আছেন আশ্রমে। 50 বছর। 2002 সালে নাম থাকলো না? এটা বলতে হবে না। আগে ভোট দিয়েছেন তো? না, ভোট দিই। আজকে কি শুনানিতে ডাকার পর আপনি বললেন যে ভোট আধিকারিক ভোটার রাখা? হ্যাঁ, আমার কার্ড আছে তো। কি বললো এখানে? বলো আমাদের কিছু করার নেই, আমাদের যা বলেছি করবি। 2002 এর আগে ভোট দিয়েছেন? ক্ষমা টমা চাইলো যে আমাদের ডাকার জন্য। কতজনকে ডাকা হয়েছিল আপনাদের? 8 জন। কোন আশ্রম? বর্তমান শ্রীরামকৃষ্ণ আশ্রম। তো এই যে আসতে হলো, বয়স কত হলো আপনার? আমার 74। এই বয়স তো এত বয়সেও আজকে আসতে হলো, এখানে লাঠি নিয়ে এসছেন দেখছি, কি বলবেন? যা বলার কিছু নেই, দেখেছি। আমি আসছি। কোনো যুক্তি আছে মনে হয় যে আপনাকে এই যে স্যার এইভাবে ডাকা হচ্ছে, আদৌ কি না, সাধুদের না ডাকলেই ভালো হয়। এই যে এসআইআর এত এরকম ভাবে শুনানি হচ্ছে, আপনি ভোটার ছিলেন, অ্যানুয়াল ফর্ম ফিল আপ করেছেন, আপনি জানিয়েছিলেন? 2002 এর নাম নেই বলে আপনারা কার ভুল মনে করেন যে আপনি ভোটার রয়েছেন অথচ 2002 সালে লিস্ট এটা ইলেকশন কমিশনের ভুল। ইলেকশন কমিশনের ভুল আছে। লোকসভায় ভোট দিয়েছেন তো? লোকসভায় না, আমরা ভোট দিই না তো। সাধুরা রামকৃষ্ণ মিশনের সাধুরা ভোট দেয় না। আপনাদের 8 জনাই আপনারা ভোট দেন না? না। ভোটার কার্ড আছে? এই আশ্রমে কত বছর মনে হচ্ছে? 50 বছর। 50 বছর এখানেই বরাবরই আছে। আপনি যদি ভোট দেন না, আপনাদের ভোটার লিস্টে আপনাদের নাম রয়েছে, তাহলে আপনাদের ভোটগুলো কারা দেয়? ও ভূতে দেয়, ভূতে অন্য লোক দিয়ে দেয়। তবে স্বামীজিকে শুনানিতে ডাকা ও তার ভোট অন্যের দেওয়া, এই বক্তব্য ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্কের। স্বামীজি সাধুদেরকে শুনানিতে ডাকা এবং 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকা নিয়ে তৃণমূল তাদের প্রতিক্রিয়ায় বিজেপিকে তীব্র আক্রমণ করেছে। কি বলছেন তৃণমূল নেতা দেবু টুডু, শুনবো। আমাদের নেত্রী, আমাদের নেতা প্রথম থেকে বলে আসছে শুধু বাঙালিদের জন্য এই এসআইআর, বাংলা ভাষায় কথা বলি বলে এই এসআইআর, বাংলায় বাস করি বলে এই এসআইআর। তাই আমাদের নেতা অভিষেক ব্যানার্জি ডাক দিয়েছেন, যতই চালাও হামলা, এবার জিতবে বাংলা। কিচ্ছু করার নেই, এসআর করে কিছু হবে না, সেই শূন্য। এবার 77 থেকে একটা সাত কাটবে, একটা সাত থাকবে।
যারা সমাজের সবথেকে বিশিষ্ট ব্যক্তি, যারা সমাজের সবথেকে শক্তিশালী ব্যক্তি, সেই বিশিষ্ট মানুষদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে এসআরে ডাকা হচ্ছে এহারে, যারা সমাজের মুখ। এটা ভাবা যায় না, আসলে এরা অসভ্য, বর্বর। ওই বিজেপি নির্বাচন কমিশন তো নয়, এটা বিজেপির অসভ্য মানুষগুলো চালাচ্ছে, এটা নির্বাচন কমিশন নয়। তাই যতই করো হামলা, এবার জিতবে বাংলা। সাধু বাবা বা আমাদের সন্ন্যাসীদের ডাকলেও কিচ্ছু হবে না, সেই পাপে মুছে যাবে বাংলা থেকে। ৭৭ থেকে একটা সাথে দাঁড়াবে, তাও সন্দেহ আছে, শূন্য না হয়ে যায়। অন্যদিকে বিজেপি বলছে অনেক দুষ্কৃতী সাধু সন্ন্যাসীর বেশ ধরে অসামাজিক কার্যকলাপ করে, তাই সাধু সন্ন্যাসীরা ভারতের নাগরিক হলে তাদের প্রমাণ দিতে অসুবিধে কোথায়? আর স্বামীজি ভারতের নাগরিক হলে ভোট দেওয়াটাই স্বাভাবিক। কি বলছেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ, শুনবো। বর্ধমান শহরে এসআইআরের শুনানিতে রামকৃষ্ণ আশ্রমের মহারাজ এবং তার আরও অন্যান্য 8জন এসেছিলেন, যারা রামকৃষ্ণ আশ্রমের মহারাজ। তারা ভোট দেন না, তাদের নাম 2002-এর লিস্টে কোনো কারণে ছিল না, তাই তাদের শুনানিতে ডাকা হয়েছে। এবং তিনি যেটা বলছেন যে আমাদের সংগঠনের নিয়মে আমরা রামকৃষ্ণ আশ্রমে কোনো স্বামীজি ভোট দেন না, কিন্তু তাদের ভোট অন্য কেউ দিয়ে দেয়। মহারাজরা ভারতীয় এবং তাদেরকে ভারতীয় সংবিধান মেনেই চলতে হবে, তিনি মহারাজই হন বা মৌলবীই হন। ভোটাধিকার প্রত্যেকের আছে, কেউ যদি না দিয়ে থাকে সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু তার ভোটটা অন্য কেউ দিয়ে দেবে এটাও ঠিক নয়। আমরা ভারতের ইতিহাসে দেখেছি যে অন্য দেশের বিধর্মী মানুষ এই ভারতবর্ষে এসে সাধুসন্ত সেজে দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থেকেছে, তার উদাহরণও আছে। তাই প্রতিটা নাগরিক, তিনি মৌলবী হন আর মহারাজই হন, প্রত্যেকের উচিত এই এসআইআরে সহযোগিতা করা, কারণ দেশের স্বার্থে এই এসআইআর হচ্ছে। যারা এই দেশের, তারা মৌলবী হতে পারেন, সাধু হতে পারেন, কিন্তু অন্য দেশ থেকে এসে কেউ কোনো একটা ধর্মগুরু সেজে এই দেশে থাকবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন বা দেশের ক্ষতি করবেন, এটা হতে পারে না। যে এই দেশে জন্মগ্রহণ করেনি তার এই দেশের প্রতি ভালোবাসা থাকতে কখনোই পারে না। নিজের দেশের প্রতি আলাদা টান হতে পারে জন্মভূমি, অন্য দেশের প্রতি হয় না, এটা মহারাজদের বোঝা উচিত। আর যে কথা আপনি বলছেন অন্য কেউ ভোট দিয়ে দেয়, আগেই তো এটা ওনার অভিযোগ করা উচিত ছিল। এই অন্য কেউ যাতে ভোট দিতে না পারে তার ব্যবস্থাই হচ্ছে। তৃণমূল কংগ্রেস এগুলো নিয়ে রাজনীতি করতে চাইছে, কিন্তু তৃণমূল কংগ্রেসকে আমরা বলতে চাই যে এসআইআর হবে এবং ভারতীয় যারা, তারাই একমাত্র ভোটাধিকার প্রয়োগ করবে। অন্য ভুয়ো ভোটারের ভোটে জিতে তৃণমূল ক্ষমতায় আছে বলেই প্রথম থেকে তারা এসআইআরকে বন্ধ করার চেষ্টা করছে। বর্ধমান। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।